আমাদের নেক্সট টপিক হচ্ছে আমরা কোনো একটা ফাইল, সেই ফাইলের ভিতরে কিছু টেক্সট থাকতে পারে, এই ধরনের ফাইলগুলোকে আমরা কিভাবে রিড করব। তো কোনো একটা ফাইল রিড করার জন্য অবভিয়াসলি আমাকে সেই ফাইলটার নাম দিতে হবে আর কোনো একটা প্রোগ্রাম ইউজ করতে হবে, যে প্রোগ্রামটা সেই ফাইলটাকে প্রসেস করে সেই ফাইলটা রিড করে আমার সামনে আমাকে আউটপুট হিসেবে দিবে। সেই জন্য আমরা নর্মালি যেই কমান্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ক্যাট কমান্ড। সো ক্যাট এটা হচ্ছে সেই কমান্ড, যেই কমান্ডটা কোনো একটা ফাইল, সেই ফাইলের ভিতরে যত টেক্সট আছে সব পুরোটাকে সে প্রসেস করে করে আমাকে এখানে আউটপুট হিসেবে দিয়ে দিবে। সেই ফাইলটা যদি অনেক বড় হয়, ধরা যাক সেটা 1 টেরাবাইটের একটা ফাইল, হ্যাঁ, এরকম বিশাল বিশাল টেক্সট ফাইল থাকতেই পারে, লগ ফাইল থাকতেই পারে, তো তখন সে কী করবে, পুরো ফাইলটার প্রসেস করে এরপরে সেটা আমাকে আউটপুট হিসেবে দিবে। আচ্ছা, এখানে এক্সাম্পল হিসেবে আমরা যে ফাইলটা ইউজ করবো সেটা হচ্ছে /users share dictionary words। এই ওয়ার্ডস নামে একটা ফাইল রয়েছে, এই ফাইলটাকে আমরা রিড করব। আর এই ফাইলটার অ্যাবসলিউট পাথ এখানে দেওয়া হয়েছে। অ্যাবসলিউট কীভাবে বুঝলাম, এটার পাথটা সরি হয়েছে স্ল্যাশ দিয়ে। সো /user, সেই ইউজার ফোল্ডারের মধ্যে রয়েছে শেয়ার ফোল্ডার, তার মধ্যে আছে ডিকশনারি ফোল্ডার, তার ভিতরে আছে ওয়ার্ডস নামের একটা ফাইল, অ্যান্ড ওই ফাইলটাকে আমরা রিড করতে চাচ্ছি। তাহলে এখন আমরা যদি এখানে /user /share, আমরা এখানে ট্যাব অটো কমপ্লিট ইউজ করতেছি, /dictionary /words, এই ফাইলটা যদি আমি রিড করি, এই যে এই ফাইলটা কিন্তু আউটপুট দিতে আমাকে কিছুটা হলেও সময় নিল, তাই না? 1 সেকেন্ড বা সেকেন্ডের ফ্র্যাকশন হইলেও কিছু সময় কিন্তু লেগেছে। আমরা যদি আরেকবার ট্রাই করি, এই যে, কারণ কি বড় ফাইল, এই ফাইলটা কিন্তু বেশ বড়, তো এই ফাইলটা রিড করতে কিছুটা সময় লেগেছে। তো এরকম যদি ফাইলটা অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এই ক্যাট কমান্ড যদি আমি ইউজ করি, সেটা দিয়ে বড় বড় ফাইল রিড করাটা অনেক ডিফিকাল্ট হবে। আর আমি যে এখানে ফাইলটা প্রিন্ট করেছি, এখানে এখন আমি যদি ফাইলের শুরুতে কি আছে এটা পড়তে চাই, তাহলে আমাকে কি করতে হবে, স্ক্রল করে সেই ফার্স্ট পজিশনে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে আচ্ছা সেই ফাইলের শুরুর দিকে অ্যাকচুয়ালি কী ছিল। ওকে, আবার যদি মিডিলে কোথাও দেখতে চাই, বা এটা একটা হ্যাসেল হবে আর কি। আবার এখানে আমি কিন্তু এরকম কিছু করতে পারতেছি না যে এই ফাইলের ভিতরে একটা কিছু সার্চ করব, সেটাও আমি করতে পারতেছি না। তো এটা হচ্ছে আমার লিমিটেশন। এখন এই লিমিটেশনগুলো আমাকে ওভারকাম করতে হবে, বিকজ আমার অনেক সময় বড়ো ফাইলের মধ্যে আমাকে সার্চ করতে হবে, অনেক সময় কখনো কখনো বা হচ্ছে একদম শুধু লাস্টের কিছু অংশ পড়তে চাচ্ছি আমি, আবার কিছু সময় থাকবে যখন আমি শুধু ফার্স্টের অংশ পড়তে যাচ্ছি, বাট আমার কাছে বিশাল কিছু চলে আসতেছে, বা একটা বিশাল বড় ফাইল, কিন্তু আমি আমার কম্পিউটারকে হ্যাং করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে ভাই আমার অল্প অল্প করে আমাকে দেখাক, এক পেজ করে আমি স্ক্রল করে নিচে যাব, তখন সে ওইটাকে আবার লোড করবে, এভাবে আস্তে আস্তে লোড করুক, আমি এটা চাচ্ছি। সো এই জন্য আমরা আরও কিছু অল্টারনেটিভ থাকবে, সেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন মোর একটা কমান্ড রয়েছে, ক্যাট দিলে কি হয়, পুরো ফাইল একসাথে আসে। এখানে সেটাই বলা হয়েছে ডিসপ্লে দ্য এন্টার ফাইল কন্টেন্ট ইন ওয়ান গো। এক্সাম্পল হচ্ছে এরকম, ক্যাট দিয়ে তারপরে যে ফাইল রিড করতে চাচ্ছি সেই ফাইলের অ্যাবসলিউট পাথ আমরা দিতে পারি, বা রিলেটিভ পাথ দিলে সেটা আমরা দিতে পারি, অ্যাজ আওয়ার চয়েস, অ্যান্ড উই নো অ্যাবাউট অ্যাবসলিউট পাথ অ্যান্ড রিলেটিভ পাথ। আর প্রিন্টস অল লাইনস অফ দ্য ডিকশনারি ফাইল ডিরেক্টলি টু দ্য টার্মিনাল। সবগুলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবারে টার্মিনালের উপরে মানে ছড়াই দিবে আর কি। আচ্ছা, এটা গুড ফর স্মল ফাইলস, যদি আমার ফাইলটা ছোটো হয় সেটার জন্য এটা পারফেক্ট, বাট বড় ফাইল হলে এটা একটা কিছু অসুবিধা আছে, লোড করতে অনেক সময় লাগবে, হ্যাং হয়ে যেতে পারে, হোয়াট এভার। এরপরে আমরা যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে মোর কমান্ড। এই মোর কমান্ডে কী হয়, এই ফাইলটা ওয়ান স্ক্রিন অ্যাট এ টাইম দেখাবে, একবারে শুধু একটা স্ক্রিনের মধ্যে যতটুকু ধরে অতটুকু সে লোড করবে, বাকিটাকে সে প্রসেস করবে না। আমি আবার পরে যখন হয়তো ডাউন আরও প্রেস করব, তখন সে নিচে যাবে, এইভাবে সে নেক্সট পেজে যাবে, বা যে বলেছে কি প্রেস স্পেস ফর নেক্সট পেজ, ওকে, অ্যান্ড কুইট করতে হলে কিউ, আর ক্যানট স্ক্রল ব্যাকওয়ার্ড। আচ্ছা, এই কিছু অসুবিধা এটা এখানে আছে। তো মোর কমান্ড ইউজ করলে সেটার এক্সাম্পলটা কীরকম, মোর দেন আমাকে যে ফাইল রিড করতে চাচ্ছি সেই ফাইলের নেম বা সেই ফাইলের পাথ। Displays the first screenful of words, then waits for spacebar to continue. ওকে, এখন আমরা যদি এটা প্র্যাকটিক্যালি দেখি, আচ্ছা, আমরা এই যে বামের দিকে আমি আসতে চাচ্ছি, আমি জাস্ট সেম ইয়েটা ইউজ করবো এখানে। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, আমি একটু আগেই কিন্তু একটা কমান্ড ইউজ করেছি, রাইট? যে কমান্ডের আউটপুট হচ্ছে এইটা, ক্যাট, তারপরে এই ফাইলটা ছিল। আমি চাচ্ছি ওই জিনিসটা আমি অটোমেটিক্যালি নিয়ে আসতে। এই জন্য আমরা কী করতে পারি, আমাদের আমি যতগুলো কমান্ড রান করেছি এ পর্যন্ত সবগুলো আমার এখানে সেভ হয়ে থাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে।
তো সেটাকে আমি যদি নিয়ে আসতে চাই, আমি যদি আপ অ্যারো প্রেস করি, আমি যে টার্মিনালের এখানে আছি, এখানে থাকা অবস্থায় আপ অ্যারো প্রেস করি, যে আমার লাস্ট কমান্ড আসছে, আবার দিলে তার আগেরটা, আবার দিলে তার আগেরটা, এইভাবে আমার কমান্ডগুলো আসতে থাকে। তো আমি একবার আপ অ্যারো প্রেস করলাম, তো আমার আগের কমান্ডটা আসলো। এখানে আমি কি করলাম, এই যে আমি এখান থেকে বাম দিকে যাব, আমি যদি একটা একটা করে অ্যারো প্রেস করি, তাহলে একটা একটা করে সে অ্যালফাবেট যাচ্ছে। কিন্তু আমি যদি চাই আবার এন্ড প্রেস করলে সে একদম লাস্টে চলে আসতেছে। ওকে, কিন্তু আমি চাচ্ছি যে একটু দ্রুত বাম দিকে যেতে, সেক্ষেত্রে আমি কন্ট্রোল প্রেস করে যদি আমি লেফট অ্যারো প্রেস করি, তাহলে সে একবারে একটা করে ওয়ার্ড জাম্প করবে। ওকে ওকে, সো এখানে ক্যাটের বদলে আমরা ইউজ করতে চাচ্ছি কি, মোর। ক্যাট দিলে কি হতো, পুরো ফাইল একবারে আমাকে দিত, যেটা বড় ফাইলের জন্য ফিজিবল না। আর মোর দিলে কি হবে, অনলি এক পেজ আমাকে দেখাবে। এই যে আমি মোর দিয়েছি, এই যে এখান থেকে শুরু করে সে জাস্ট আমাকে এক পেজ দিয়েছে। ওকে, এটা কিন্তু আমি যে স্ক্রল করতে পারতেছি না, হ্যাঁ, মাউস স্ক্রল করলেও এটা নিচের দিকে যাচ্ছে না। আমি স্পেস প্রেস করলে এটা পরের পেজ আসতেছে, পরের পেজ আসতেছে, এইভাবে আসতেছে। ওকে, আবার ডাউন অ্যারো দিলেও পরের পেজ আসতেছে, এরকম। আর স্পেস দিয়ে কোনো অপশান নেই যে আমি আগের পেজে যাব, যতই আমি স্পেস চাপি এটা নিচেই যেতে থাকে। হ্যাঁ, আপওয়ার্ড যাওয়ার কোনো ওয়ে এখানে নাই, বাট আপ অ্যারো প্রেস করলে আবার উপরে যাওয়া যাচ্ছে। ওকে, আর এখানে এই যে দেখা যাচ্ছে আমার এখানে কি, আমার এটা কিন্তু একটা মানে কন্টিনিউয়াস ইয়া হচ্ছে, প্রসেস হচ্ছে। আমি যখনই ডাউন অ্যারো প্রেস করতেছি, পরের কন্টেন্টগুলো এই মোর কমান্ডটা সে পরের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে প্রসেস করে আমাকে আউটপুটে দেখাচ্ছে। সো এটা এই যে কন্টিনিউয়াসলি এখানে আছে। আমি কিন্তু আমার টার্মিনাল কিন্তু ফ্রি হয়নি। আচ্ছা, আমি যদি এখান থেকে বের হয়ে আসতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, আমি কিউ প্রেস করতে পারি। আবার কিউ প্রেস না করে কন্ট্রোল সি প্রেস করলেও আমি সেখান থেকে বের হয়ে আসতে পারি। ওকে, সো এই যে আমি এখানে দেখতেছি কি, সে আমি যতটুকু রিড করেছিলাম ওই এক পেজ ওইটুকুই সে এখানে প্রসেস করেছিল। ওকে, এটা হচ্ছে মোর কমান্ড। এরপরে আছে লেস কমান্ড। লেস কমান্ডটা এখানে কি বলেছে, যে এটা একটু অ্যাডভান্সড ভিউয়ার, এটাকে স্ক্রল বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা, স্ক্রল করা যায় ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ওই সাইডে, অ্যান্ড সাপোর্টস সার্চ। আচ্ছা, এখানে সার্চও করা যায়। লেস কমান্ডের ইউজটা কীরকম, লেস দেন যে ফাইলটা আমি রিড করতে চাচ্ছি সেই ফাইলের নাম। আর এখানে ওপেন্স অ্যান ইন্টারেক্টিভ ভিউয়ার, ইউজ আপ অ্যারো অর ডাউন অ্যারো টু ন্যাভিগেট। ওকে, আর কুইট করার জন্য কিউ আর স্ল্যাশ দিয়ে আমরা সার্চ করতে পারি, আর এফ দিয়ে আমরা ফলো মোড করতে পারি, ইউজফুল ফর লগস। আচ্ছা, লগ ফাইলগুলো কি হয়, লগ ফাইলগুলো কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে, রাইট? প্রতিনিয়ত নতুন নতুন লগ অ্যাড হইতে থাকে একটা টেক্সট ফাইলের ভিতরে, বা লগ ফাইল যেটা আমরা বলি। তো এই ধরনের ফাইলের ক্ষেত্রে আমরা যদি এই যে মোর লেস কমান্ডটা ইউজ করি, করে আমরা যদি প্লাস এফ, এই এফ ইউজ করি আর কি, তাহলে কি হবে, সে সেখানে নতুন কোনো লাইন আসলেই সেটা আমাকে একদম লাইভ শো করবে, যে এই যে নতুন লাইন আসছে, নতুন লাইন আসছে, নতুন লাইন আসছে। ওকে, সো এটাও স্ট্রিমের মতো কাজ করবে আর কি। সো আমরা একটু প্র্যাকটিক্যালি আমাদের লেস কমান্ডের ব্যবহারটা দেখি। আগের কমান্ডে এখানে আসবো, এসে আমি জাস্ট এই মোরের জায়গায় লেস ইউজ করব। তাহলে এখানে আমরা দেখতেছি এই যে সে আমাকে এতটুকু ফাইল শো করতেছে, সে কিন্তু পুরোটা প্রসেস করে না। আমি নিচে এই যে স্ক্রল করলে সে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, আবার উপরে গেলে স্ক্রল করলে উপরে নিয়ে যাচ্ছে। সো এখানে স্ক্রলিং অপশানটা আছে, কিন্তু মোরের ক্ষেত্রে স্ক্রলিং অপশানটা ছিল না, বাট লেসের ক্ষেত্রে স্ক্রলিং অপশানটা আমরা পাচ্ছি। আবার আমরা কি দেখলাম, যে এখানে আমরা সার্চ করতে পারি। যেমন ধরা যাক আমি অ্যাক্সেস এই ওয়ার্ডটা সার্চ করতে যাচ্ছি, তো এখানে কী বললো, এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোলন দিয়ে এখানে একটা জায়গা আছে, এইখানে অ্যাকচুয়ালি আমার কমান্ডগুলো আমি এন্টার দিতে পারি। এখানে সার্চ করার জন্য কি করতে হবে, স্ল্যাশ দিয়ে আমি যেটা সার্চ করতে যাচ্ছি অ্যাক্সেস, এটা আমি সার্চ করলাম, এই যে আমার এখানে কি দিয়ে দিল, যে অ্যাক্সেস লেখা যত জায়গা আছে সেগুলো সে আমাকে এই হাইলাইট করে দিয়েছে। এভাবে আমরা সার্চ ফাংশনালিটি ইউজ করতে পারি এই ক্ষেত্রে। আর লগ ফাইলের ক্ষেত্রে কী হবে, নতুন নতুন লাইন অ্যাড হইতে থাকলে সেও আমাকে মানে অন দ্য স্ট্রিম সে আমাকে এটা দেখাইতে থাকবে। এটা আমরা কীভাবে করতে পারি সেটা বললাম, যে আমরা এই যে কমান্ডের এখানে আছি, এখানে থাকা অবস্থায় শিফট এফ, মানে ক্যাপিটাল এফ আর কি। সো এটা কী বলছে, ওয়েটিং ফর ডেটা, তার মানে এই ফাইলে নতুন কোনো ডেটা আসলেই সে আমার এখানে সেটা শো করবে। হ্যাঁ, আর এটা যদি আমি যদি এখান থেকে বের হয়ে আমার কমান্ড এই প্রম্পটটাকে ফ্রি করতে চাই, দেন আমি কন্ট্রোল এক্স প্রেস করতে পারি, বা কন্ট্রোল সি দিতে পারি, বা কিউ দিয়ে কুইট। ওকে, কিউ দিয়ে কুইট হচ্ছে না, এখানে কন্ট্রোল এক্স দিতে হবে।
কন্ট্রোল এক্স দিলে এখানে আসলো, এরপরে আমি যদি কিউ দিই তাহলে আমি কুইট করতেছি, বা কন্ট্রোল সি দিয়েও আমি বের হয়ে আসতে পারি। সো এটা ছিল লেস কমান্ডের ইউজ। নেক্সট আমাদের যে কমান্ড আছে সেটা হচ্ছে হেড। হেডের কাজ হচ্ছে যে প্রথম কয়েকটা লাইন আমাকে প্রিন্ট করে দেখাবে। সো হেড ড্যাশ এন, এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। ড্যাশ এনের ভ্যালু কত এখানে 10, তার মানে সে আমাকে প্রথম 10টা লাইন দেখাবে। আর এটা হলো ফাইল নাম, ফাইল নেমটা আর কি, যে ফাইলটা আমি রিড করতে চাচ্ছি। সো ডিসপ্লেস ফার্স্ট 10 ওয়ার্ড। ডিফল্ট, বাই ডিফল্ট আমি যদি এই ড্যাশ এন না ইউজ করি তাহলে বাই ডিফল্ট সে আমাকে 10টা লাইন দেখাবে, আর যদি আমি কোনো ভ্যালু ইউজ করি তাহলে যে কয়টা দিব সেই কয়টা লাইন আমাকে দেখাবে। সো আমরা যদি প্র্যাকটিসে একটু দেখি, কন্ট্রোল এল দিয়ে আমরা আমাদের টার্মিনালটা ক্লিয়ার করলাম। এই সেম জায়গাতেই আমি জাস্ট লেসের জায়গায় ইউজ করব হেড। সো হেড কমান্ড ইউজ করলে এই যে বাই ডিফল্ট সে আমাকে 2, 2, 4, 6, 8, 10টা লাইন এখানে শো করেছে। আবার এখানে যদি আমি বলি যে না আমি 10টা চাচ্ছি না, আমি ডিফল্ট কিছু দেখতে চাচ্ছি, ড্যাশ এন, আমি 30টা লাইন দেখতে চাচ্ছি, দেন আমি যদি 30টা ড্যাশ এন 30 এই আর্গুমেন্ট যোগ করে দিলে সে আমাকে 30টা আউটপুটে 30টা লাইন দেখাচ্ছে এই ফাইলটা থেকে। ওকে, আর নেক্সট হচ্ছে বুঝতেই পারতেছি টেইল মানে হচ্ছে লাস্টের থেকে এনটা লাইন দেখাবে। যদি আমি 10 বাই ডিফল্ট দিই তাহলে সে 10টা দেখাবে, আর আমি চাইলে এখানে যে কোনো ভ্যালু ইউজ করতে পারি সেম ওয়েতে। যেমন আমি যদি এখানে জাস্ট হেডের জায়গায় টেইল ইউজ করি তাহলে সে আমাকে লাস্ট, যেহেতু আমি ড্যাশ এন 30 দিয়েছিলাম সেহেতু সে আমাকে লাস্টের 30টা লাইন এখানে আউটপুটে দেখিয়েছে। এবার আমি হেড বা টেইল দিয়ে আমি ফার্স্টের কিছু অংশ দেখতে পারি, লাস্টের শুধু কিছু অংশ দেখতে পারি। অ্যান্ড আমরা আরও বেশ কিছু কমান্ডের ইউজ এখানে দেখলাম। সো আমরা জাস্ট এই স্লাইডটা থেকে আমাদের আইডিয়াগুলো নিতে পারি।